আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকে আমরা কথা বলবো স্পেনে পড়াশোনার ব্যাপার নিয়ে। পড়াশোনা করার জন্য কি, কি প্রয়োজন হয়, কি, কি চ্যালেঞ্জ এখানে উম সবার অনেক কোয়েশ্চেন আছে। আমি জাস্ট একটা পোস্টে কমেন্ট করেছিলাম। একজন জিজ্ঞেস করেছিল যে, "আচ্ছা স্পেনে কি পড়াশোনার জন্য যেতে চাইলে আমি যেতে পারবো? ভিসা হয়?" তো আমি জাস্ট কমেন্ট করেছিলাম যে হ্যাঁ ভিসা তো হয় কারণ আমি তো এসেছি স্পেন এসেছি আমি 1 মাস হচ্ছে। সো আজকে সেই কমেন্ট করার পর থেকে আমাকে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন। সো আমার মনে হলো যে সবাইকে আসলে ইন্ডিভিজুয়ালি কোশ্চেনের আনসার গুলো দিলে ওনার কাছে হয়তো বা আরেকটা কোশ্চেন চলে আসতে পারে। সো এটা বেটার যে সবার কোশ্চেন গুলো একসঙ্গে করে একটা যদি আমি ভিডিও বানাই দিই তাহলে হয়তো বা সবাই বুঝতে পারবে যে আসলে কি কি প্রসেস এবং কি কি আহ অনেকের অনেক কোশ্চেন আছে। কিভাবে অ্যাপ্লিকেশন করব, ভিসা কিভাবে পাবো, খরচ কেমন, পার্ট টাইম জব করার সুযোগ আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো ভাবলাম যে এই ভিডিওটাই আমরা সবাইকে পাঠিয়ে দিই তাহলে সবাই জানতে পারবে যে আসলে কিভাবে কি হয়। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমরা একটু দেখে নিই। প্রথমে একজন আমাকে কোশ্চেন করেছেন স্পেনে কি কি বিষয়ে পড়াশোনা করা যায়। এটা ডিপেন্ড করে আপনার মেজরিটি কি, আপনার মেজর কি ছিল। আমার মেজর ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি এখানে এসেছি মেকানিক্যালের উপরে একটা মাস্টার্স করার জন্য। আমারটা বেসিক্যালি স্মার্ট সিটি। সো আপনি যেটা করেন আপনি ইউনিভার্সিটি সার্চ করেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন। যদি আপনার ওয়েবসাইট খুঁজতে প্রবলেম হয় আমাকে জানাবেন। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সো ওয়েবসাইটে খুঁজে অ্যাপ্লিকেশন করেন। এখানে আইএলটিএস লাগে মাস্ট। আইএলটিএস 6 পয়েন্ট থেকে শুরু হয়। 6 পয়েন্ট থেকে বিলো 6 পয়েন্ট শুধুমাত্র ব্যাচেলরদের জন্য। মাস্টার্সের জন্য 6 পয়েন্ট থেকে শুরু হয়। অনেক অনেক ইউনিভার্সিটি আছে। সো 6 পয়েন্ট থেকে শুরু করে আপার লেভেলে আপনি যে যত যাবেন 6.5 7 আপনার চান্সেস আরো বেড়ে যাবে। এছাড়াও আহ, কোনো অ্যাপ্লিকেশন কস্ট নাই। আমি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন কস্ট লাগেনি। আমি এমনিতেই ফ্রিতেই অ্যাপ্লিকেশন করতে পেরেছি। আমার একটা ইন্টারভিউ হয়েছে। অ্যান্ড ইন্টারভিউ এর পরে তারা আমাকে কনফার্মেশন জানিয়েছে। সো সেম প্রসেস, এই প্রসেসেই যায় সাধারণত। কোনো ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয় না, কোনো ইউনিভার্সিটি আবার এক্সামও নিতে পারে। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। সো আপনি আপনার সাবজেক্টটা দেখুন যে কোন সাবজেক্টটা আপনি পড়তে চান এবং খুঁজে অ্যাপ্লিকেশন করুন। যদি কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় আমাকে জানাবেন। অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়াটা হচ্ছে যেটা বলছিলাম, খুঁজে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যেটা লাগবে, আপনার একটা ইউরোপিয়ান স্টাইলের আপনার একটা সিভি বানাতে হবে। হ্যাঁ? এটা আপনার জন্য লাগবে। আপনার রিকমেন্ডেশন লেটার লাগে ২ টা সাধারণত। ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার নিবেন। আইএলটিএস এর পেপারটা লাগবে। আপনার আপনার হচ্ছে সার্টিফিকেট, লাস্ট যে সার্টিফিকেট আপনার আছে সেই সার্টিফিকেটটা লাগবে। সো এই এগুলোই। এমওআই আমি দেখিনি কোথাও একসেপ্ট করে। যদি আপনি খুঁজে পান আমাকে একটু জানাবেন কষ্ট করে। ঠিক আছে? ওকে। সো সেকেন্ড কোশ্চেন, ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে? স্পেনে ভিসার জন্য কাগজপত্র একটু বেশি লাগে আমার কাছে যেটা মনে হয়েছে। আমি অনেক পেপারস সাবমিট করতে হয়েছে আমার নিয়ারলি 2 মাসের মতো শুধু সময় লেগেছে পেপারস গুলোকে গুছানোর জন্য। সো সিনিয়রটা এমন ছিল, জুলাই অভ্যুত্থানের সময় আমি কাজগুলো করছিলাম। সো আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমার এটা একটু ডিফারেন্ট প্রসেস, আমি প্রসেসটা বলে দিব। সো থানা যখন পুরাই দিছে তখন আমার পেপারটা পুরাই গেছে। সো আমাকে আবার নতুন করে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়েছে আমার। সো আমি একটু হ্যাসেলে পোহাইতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি আমি পেয়েছি। সো সাধারণত ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে একটা লিস্ট আছে। আমি ভাবছি এই লিস্টটা দিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব যেন আপনারা যারা আসতে চান তারা সহজেই কাজগুলো করে ফেলতে পারেন, আমার মতো আর কষ্ট যেন না করতে হয়। সো এখানে প্রায় 16 থেকে 20টার মতো ডকুমেন্টেশনের প্রয়োজন হয়।
প্রত্যেকটা ডকুমেন্টেশনের বিভিন্ন রেকমেন্ডেশন আছে কিভাবে কি করতে হবে। ওইটার জন্য আপনারা যদি চান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাই দিয়ে দিব। স্পেনে থাকার খরচ কেমন? আমি যেই বাসাটাতে এখন আছি এইটা 240 ইউরো মান্থলি, সবকিছু ইনক্লুডেড, শুধু ইলেকট্রিসিটিটা আলাদা। আহ, আমার কাছে যেটা মনে হয়েছে আপনি এটা ভ্যারি করে যে আপনি কোন বাসায় আছেন, কেমন আছেন। আমি আমার রুমে একা থাকি। অনেকে যদি চায় শেয়ার করে থাকতে পারে তাহলে আরো কম থাকবে। আমরা রুমে, আমাদের বাসা 3 রুমে, 3 রুমের বাসা, আমরা 3 জন থাকি পুরো বাসায় আমাদের। সো সবার ভাড়া সেম, এটা ভ্যারি করে। সো আমার কাছে মনে হয়েছে যে মাদ্রিদ, আমি থাকি হচ্ছে সেভিয়া সিটিতে। আপনারা গুগল করে দেখতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সেভিয়া। সো আমার ইউনিভার্সিটি থেকে বাসার দূরত্ব 15 মিনিট লাগে বাসে। সো মেইন শহরে, আমার মেইন রাস্তার পাশে আমি। সো ভাড়া অনেক বেশি না, ডিপেন্ড করবে লোকেশনের উপর আপনি কোথায় আছেন। সাধারণত আপনি ধরতে পারেন 200 ইউরো থেকে আপনার 400 ইউরো ম্যাক্স, এর ভিতরে অ্যাভারেজ ধরেন 300, 250, 300 এরকম ইউরো প্রত্যেক মাসে আপনাকে খরচ করতে হতে পারে। পরের কোশ্চেন, পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা, বেতন কেমন? পার্ট টাইম জবের সুযোগ, ইয়েস, পার্ট টাইম জবের সুযোগ আছে। আমি ফুল ফান্ডেড আসছি। আমার হচ্ছে আইডি কার্ড করতে দিয়েছি, এটা আপনারা জানেন টিআই কার্ড করতে হয়। আর না জানলে আমাকে জানাবেন, আমি জানাই দিব। এটা হচ্ছে আমি স্টুডেন্ট হিসেবে আসছি। এটা আমাকে 90 দিনের জন্য তারা আমাকে ভিসা দেয়। সো 90 দিনের আগেই আপনি এখানে আসার পরেই আপনাকে টিআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সো টিআই কার্ড হচ্ছে আমার এখানে আহ, একটা ধরেন শর্ট টাইম টেম্পোরারি আইডি কার্ড অ্যাকচুয়ালি। সো টেম্পোরারি আইডি কার্ড আমাকে দিবে, আমি এটা পাবো 17 তারিখে, আমি এখনো পাইনি। সো ওইখানে আমাকে যে ওরা রিসিপ্ট দিয়েছে, সো ওইখানে আছে যে হ্যাঁ আমি পার্ট টাইম জব করতে পারবো। সো পার্ট টাইম জব করতে পারবেন, কোথায় করতে পারবেন পার্ট টাইম জবের? আমার যে রুমমেটরা থাকে, আমার লাইক ফ্ল্যাটমেটরা থাকে, সো ওরাও স্টুডেন্ট, তো ওরা পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব এখানে আছে, এটা ডিপেন্ড করে যে আপনি কোন সিটিতে আছেন। আমি দেখছিলাম ফেসবুকে বার্সেলোনা, মাদ্রিদে তারা সবাই বলছে জব নাই, জব নাই, জব নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি আসলে পার্টিকুলারলি একটা সিটি কেন্দ্রিক চিন্তা করেন তাহলে হয়তো বা একটু ডিফিকাল্ট হইতে পারে। আমি যেহেতু মাদ্রিদে বা বার্সেলোনায় থাকি না, আমি ওই ব্যাপারে আসলে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো না। বাট যদি আপনি বলেন যে আমার সিটি, সিবিএস নিয়ে, ইয়েস, এখানে জব আছে। এখানে আমি আমার ফ্ল্যাটমেটদের সাথে কথা বলেছি জব নিয়ে, পার্ট টাইম জবের কেমন সুযোগ কি। সো ওরা নিজেরাই করে যেহেতু, তো আমাকে রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরেছে যে হ্যাঁ এখানে পার্ট টাইম জবের সুযোগ আছে। এখানে সাধারণত সবকিছু স্টার্ট হয় 9টা থেকে 2টা পর্যন্ত। সো এখানে দুই ক্যাটাগরি জব আছে। একটা হচ্ছে আপনি যদি ফার্মিং এ কাজ করতে চান, ফার্মিং বলতে এখানে হচ্ছে কমলা খুবই প্রসিদ্ধ, কমলা এবং হচ্ছে আঙুর, এটা ওরা চাষ করে। সো এইটাই আপনি যদি ফার্মিং এ তাদেরকে হেল্প করতে চান, 9টা থেকে 2টা পর্যন্ত, আপনাকে ওরা অন অ্যাভারেজ আমাকে বললো 12 থেকে 14 ইউরো পর্যন্ত দেয় পার ডে। এটা হচ্ছে 9টা থেকে 2টা পর্যন্ত। And যদি আপনি রেস্টুরেন্টে কাজ করতে চান, এখন রিসেন্টলি ওরা রেস্টুরেন্টে জব করে। সো রেস্টুরেন্টের জন্য ওরা বলছিল একটু কম দেয় রেস্টুরেন্টে, এটা ডিপেন্ড করে। আর ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কিনা, ল্যাঙ্গুয়েজটা ইম্পর্ট্যান্ট। আমি ল্যাঙ্গুয়েজ জানি না, অ্যান্ড আমি কোনো জবও করছি না। সো আমি ল্যাঙ্গুয়েজটা শিখছি, অ্যান্ড আমি জানি না পরবর্তীতে আমি এখন আসলে একটা জব করি। আমি হচ্ছে রিমোটলি জব করতে চান, মাস্ট আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখবেন। বাট ফার্মিং এ জব করার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে না।
ফার্মিং এ জব করার জন্য মানে কিচ্ছু লাগে না। আপনার টিআই কার্ড লাগে, আপনার কোনো পেপারস লাগে, নাথিং, কিছুই লাগে না, ল্যাঙ্গুয়েজ লাগে না। বাট আর রেস্টুরেন্ট এবং অন্য কোনো জায়গায় জব করতে যদি চান, তাহলে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজটা লাগবে। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি। সো এটা আপনি একটু মাথায় রাখবেন। আর অন অ্যান অ্যাভারেজ আমি যেটা বললাম, পার ডে তে এটা ফার্মিং এর জন্য 12 থেকে 15 ইউরো। আর যদি আপনি রেস্টুরেন্টে যান তাহলে আপনাকে এটা 10, বিলো 10 আসতে পারে। ওকে। কত মাসে স্টেটমেন্ট দেখাতে হবে এবং কেমন অ্যামাউন্ট দেখালে ভালো? ওকে। সো আমি যেটা করেছিলাম, আহ, আমি প্রথমে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার স্কলারশিপ ছিল না। আমাকে ওরা গ্র্যান্টটা দিয়েছে পরে। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশন করেছি, এরপরে আমাকে দিয়েছে। তো আমাকে অ্যাপ্লিকেশন করার জন্য আমি টোটাল দেখিয়েছিলাম 20 লাখ টাকার মতো, সবকিছু সহ আমার ব্যাংক অ্যাকাউন্টে। সো যেটা হয় আপনারা হিসাব করবেন যে আপনি 1 বছর থাকা খাওয়ার জন্য, এবং আপনার যদি ইউনিভার্সিটি কস্ট থাকে ইউনিভার্সিটি কস্ট সহ আপনাকে দেখাতে হবে। ধরেন আপনার যদি ইউনিভার্সিটি কস্ট থাকে 7,000 ইউরো, 7,000 ইউরো সহ আপনি 1 বছরে থাকা খাওয়ার যে খরচ, সেই খরচটা হিসাব করে আপনি ব্যাংকে রেখে দেখাবেন। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। হ্যাঁ, 6 মাসের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়েছে আমাকে। আমাকে দেখাইতে হয়েছে আমি ট্যাক্স পে করেছি, ট্যাক্স রিটার্ন আমার টিন দিতে হয়েছে। এবং হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, বড় কোনো অ্যামাউন্ট আসছে, এই টাকাটা কোত্থেকে আসছে মানে আমার হচ্ছে ভিসার জন্য একটা ইন্টারভিউ হয়েছে এম্বাসিতে। সো ও যদি কারো কোনো হেল্প লাগে, আমি ওইটা নিয়ে আসলে আপনার সাথে ডিসকাস করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমাকে জানাবেন, তাহলে আমি ও আপনাদেরকে ওইভাবে গাইড করতে পারবো আর কি। সো এই টাকাগুলো কোত্থেকে আসছে এটার একটা এক্সপ্লেনেশন লাগে, যেটা আপনি আপনি যখন ভিসার জন্য জমা দিবেন তখন একটা এক্সপ্লেনেশন লেটার লিখবেন বড় দেখে। ওইটার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, কারণ আমি কাজগুলো করে আসছি মাত্র। মাত্র আমি 1 মাস আগে আসছি। সো এক্সপ্লেনেশন লেটারে আপনাকে লিখতে হবে যে কোথা থেকে টাকা আসছে, কেন আসছে, আপনার কে আপনাকে রেসপন্স করছে, এই জিনিসপত্রগুলো ইনক্লুড করতে হয়। সো বেটার যদি আপনি 1 বছরের জন্য আছেন, মানে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন তাহলে আপনার 1 বছরের খরচ দেখাতে হবে। 20 লাখ টাকা ইজ সেফ। 20 লাখ টাকা হইলে ওরা রিজেক্ট করার চান্সেস লো, করে না। আমার ক্ষেত্রে তো করে নাই। সো ইয়েস, এটাই। আর যদি যেগুলো জানতে চান জানাবেন। ভাষা নিয়ে সমস্যা হয় না, আমি বলবো হয় না, কারণ স্পেনের মানুষজন অনেক হেল্পফুল, এটা আসলে বলতে হয়। আমি আমি তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানি না। সো আমি সুপার মার্কেটে যাচ্ছি, শপিং করছি, আমি অন্যান্য যে রেগুলার কাজগুলো আছে করছি। মানুষজন অনেক হেল্পফুল। তারা যদি আপনি না কথা ভাষা না জানেন, ওরা ট্রান্সলেটর ইউজ করে। আমি নিজে ট্রান্সলেটর ইউজ করে তাদের সাথে কমিউনিকেশন করি। সো অ্যান্ড আমি ভাষা শিখছি, এটা আসলে একটা গুড থিং। আপনি যদি ভাষা শিখে আসতে পারেন ইটস ভেরি গুড, আপনার জন্য অনেক ভালো হবে, লাইফ অনেক ইজি হবে। না জানতে পারলে আপনি চলতে পারবেন, চলতে পারবেন না তা না। অ্যান্ড আমার আসলে আমার লাগে নাই, কারণ আমার আমার হচ্ছে যে প্রোগ্রামটা ইংলিশে, আমরা টিচারদের সাথে ইংলিশে আমরা পড়াশোনা করছি, কমিউনিকেশন করছি, সমস্যা নেই। বাট ধরেন আউটসাইড, ও আমার কাছে মনে হয়েছে আমার সিটির মানুষজন ইংলিশ খুবই কম মানুষজন জানে, বুঝে। ধরেন আমি ব্যাংকে গেছি, ব্যাংকের মানুষজন আসলে ইংলিশ জানে না, খুবই কম। সো মাঝে মাঝে ওরা কমিউনিকেশন করার জন্য ট্রান্সলেটর ইউজ করে, শর্টকাট হালকা পাতলা ইংলিশ জানে। আবার আমি টিআই কার্ড যখন করতে গেছি তখন একজনকে পেয়েছি যিনি ইংলিশ বলতে পারে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, বাট আর বাকিরা পারে না। হ্যাঁ, তো এরকম জিনিসপত্রগুলো আপনি ফেস করবেন। সো আপনাকে ওই প্রিপারেশন নিতে হবে। যদি ভাষা শিখে আসতে পারেন এটা খুবই ভালো, বাট কোনো বেনিফিট নাই। ভাষা শিখে আসলে আমি দেখি নাই যে কোথাও আসলে ভাষা শিখে আসলে বেনিফিট। আপনি জব করতে পারবেন, এটা আপনার জন্য বেনিফিট। ওকে। কোনো ইউনিভার্সিটিতে পড়ছি, ওকে, আমি ইউনিভার্সিটি অফ সিভিয়া পড়ছি। আহ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এটা সিবিএসইতে।
এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি। আমার প্রোগ্রামটা আমি নিচে দিয়ে দিব, এবং হচ্ছে ইউনিভার্সিটি লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি এখন স্মার্ট সিটি, আমার মেজর হচ্ছে মোবিলিটি, এটা নিয়ে আমি পড়াশোনা করছি। আমার কোর্সটা 2 বছরের। আমার মোবিলিটি আছে, আমি 1 বছর পরে, লাইক আমি নেক্সট সেপ্টেম্বরে স্পেন থেকে আবার অন্য সিটিতে চলে যাব। অ্যাপ্লিকেশন, পরের কোশ্চেন, অ্যাপ্লিকেশন ভিসা সব কিছু নিজে করেছি না? ইয়েস, আমি অ্যাপ্লিকেশন, ভিসা, এভরিথিং নিজে করেছি। কোনো এজেন্সি নাই। আমি জানি না বাংলাদেশে আছে কিনা, স্টুডেন্টের জন্য কাজ করে কিনা, আমি যে খুঁজে পাইনি। সো আমি সবকিছু নিজে করেছি। টেস্ট টাফ ছিল, বাট ধরেন কিছু ভাইয়ারা ছিল যারা হেল্প করেছেন। হ্যাঁ, ওনারাও আছেন এখন স্পেনে, বাট ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট সিটিতে আছেন। যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, যেহেতু আমি করে আসছি, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এই ছিল আপাতত কোশ্চেন। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেললাম। যদি আর কোনো ধরনের কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, আমাকে জানাতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ওইভাবে আপনাদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। আর যদি কোনো আপনি কমেন্ট করেন, আপনার আমি আপনাদের এই কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিব, হ্যাঁ? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপাতত কোশ্চেন। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেললাম। যদি